এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। অন্যায়ের বিরুদ্ধে আবারও রাজপথে কংগ্রেস, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে। আরজি করে তরুণী প্রতিভাবান চিকিৎসক তিলোত্তমার খুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার হাসপাতালের অধ্যক্ষ ও টালা থানার ওসি অর্থাৎ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুজনেই জামিনে আজ বাইরে, এবং তাদের বাইরে থাকার অন্যতম কারণ হলো 90 দিনেও চার্জশিট জমা করতে পারেনি সিবিআই, নাকি জমা দিল না সিবিআই, এমনই প্রশ্ন কিন্তু তোলা হচ্ছে সিবিআই এর বিরুদ্ধে। তাদের অভিযোগ সত্য প্রমাণিত। তৃণমূলের সাথে বিজেপির গোপন সেটিং প্রকাশিত আজ, দেখাবো সেই ছবি। মোদি দিদির সেটিং এর বিরুদ্ধে সমস্ত মানুষ আর্জি করে নির্যাতিতা বিচার করছে না কেন? সিবিআই জবাব দাও। আর্জি করে তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের আন্দোলন, তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের আন্দোলন, এই অভয়ার বিচারের দাবিতে আমাদের আন্দোলন। অঞ্জনা এটা পিছিয়ে তো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। আপনাকে আমি আজ একটা কথা বলি, যে মিনি বাসের লোন নেয়, যে দেখবেন বাড়ি করার জন্য লোন নেয়, ব্যাংক যদি টাকা শোধ না করতে পারে ব্যাংকে, ওই মিনি বাস টেনে নিয়ে চলে যায়, আর 42,000 কোটি টাকা ব্যাংকের টাকা মুকুব হয়ে গেল। কি কারণে হচ্ছে? ছোট যারা দোষ করেছে, বড় দোষ করেছে বিষয় নয়, মহিলাদের ওপরে আক্রমণ মানে সে ধনী লোক করুক, বড় লোক করুক, গরিব করুক, এটা বড় প্রশ্ন নয়, অন্যায় অন্যায়। তো আজকে জয়নগরের ব্যাপারে, কুলতুলির ব্যাপারে, আজকে ফারাক্কার ব্যাপারে সাজা হয়েছে, তাকে আমি স্বাগত জানাই। কিন্তু আরজি কর এটা লালসার শিকার না সংগঠিত ক্রাইম, এই বিষয়টা সিবিআই বলতে পারলেন না। তার মানে ভারতবর্ষের ভেতরে যদি কোনো গুপ্তচর ঢোকে আর তারা কোনো অন্যায় করে সমস্ত এভিডেন্সকে লোপাট করে দেয়, তাহলে সিবিআই কি করতে আছে? আসল কথা, সিবিআইকে তোতা পাখি করে দেওয়া হয়েছে, সিবিআইকে দলীয় এজেন্সি করে দেওয়া হয়েছে। আর পশ্চিমবাংলার পুলিশ আর সিবিআই, পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকার, আপনাদের বলি অশুভ আঁতাত, নাটক খেলা। তাই বিজেপির যারা নাটক খেলা খেলতে চান না, তারা দয়া করে আসুন। আমার মনে হয় আপনাদের কাজ করার জায়গা কংগ্রেসের পতাকার তলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন, এটাই আমার আবেদন বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, তৃণমূলের যারা সচেতনশীল মানুষ আছেন তাদের কাছে। এটা সত্যি বাংলার লজ্জা। এ কোন সিবিআই, এ কোন ইডি, আর কোন বাংলার পুলিশ, বাংলার প্রশাসন? এটাই আমাদের প্রশ্ন আজকে। ভারতের বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের আস্তে আস্তে আস্থা। আমার কথা, কলকাতা হাইকোর্ট তারা চলে গেলেন একদল লোক সিবিআই চাওয়ার জন্য, যখন রাজ্য পুলিশ তাকে ইনভেস্টিগেশন করছে। পরিণামে কি দেখতে পেলাম? পরিণামে দেখতে পেলাম যে সিবিআই কেসটাকে নিয়ে আর কারুর কোথাও কিছু বলার মতো জায়গাই থাকলো না। এটা তো অশুভ সন্ধি, কিন্তু এটাকেই আপনারা ভাবুন শুভ সন্ধি। সেই কারণে আজকে শিক্ষা দপ্তরের লোকেরা যারা করাপশন করেছিল একে একে ছাড়া পাচ্ছে। আজকে অনুব্রত মণ্ডল তিনিও ছাড়া পেয়ে গেলেন, এত নাকি অভিযোগ। তাহলে কোনটা ঠিক? আমার প্রশ্ন, এই সিবিআই, ইডি, কলকাতা পুলিশ, কোনটা ঠিক কোনটা বেঠিক?
বাংলার মানুষ আগামী দিনে সিদ্ধান্ত নেবেন নির্বাচনের মধ্যে দিয়ে, কিন্তু নির্বাচনের সময়ও ওই একই ঘটনা। তো তাই আমি মনে করি বাংলার মানুষকে আজকে প্রতিবাদে সামিল হতে হবে, শুধু রাজনৈতিক দল প্রতিবাদ করলে হবে না। সিবিআই ইডি কে 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 অ্যাক্ট করছে বলুন না। এখানে নারদা সারদা কেস, তারপরে আরজি করের ঘটনা, 3 মাসে চার্জশিট দিতে পারে না, তার জন্য ছাড়া পেয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, এতদিন তো আপনাদের অভিজ্ঞতা আছে। এটা লজ্জাজনক ঘটনা, অশুভ সন্ধি কেন্দ্রীয় এবং রাজ্যের। এটা শুধু তার বিরুদ্ধে বলেন, ও তার বিরুদ্ধে বলেন, এটা একেবারে নাটক। যেটা আমরা জগদীপ ধনকরকে দেখতাম, এখানে খুব তিনি নাটক করতেন। আবার তিনি যখন ভোটে দাঁড়ালেন তখন দেখলাম যে তৃণমূলই তাকে সাপোর্ট করার জন্য পার্লামেন্টে অ্যাবসেন্ট থাকলো। তো সবটাই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের নাটক চলছে। এ লড়াই খেলা, যুদ্ধ খেলা চলছে। আসলে সবটাই সেটিংয়ের বিষয় এবং অশুভ সন্ধির বিষয়। আপনারা প্রতিবাদ করছেন, আমরা দেখেছি গতকাল সন্দীপ ঘোষ এবং ওসি তারা দুজনেই বেল পেয়ে গেল সিবিআই অপদার্থতার জন্য, কি বলবেন? দেখুন, আজকে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে সিবিআই অফিসে একটু পরেই জোরদার বিক্ষোভ হবে কংগ্রেস পার্টির তরফে। তার কারণ, মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন সেটিং ইটিং আর গেটিংয়ে বিশ্বাসী। যারা এত বড় একটা অর্গানাইজ ক্রাইম করলো তারা রাস্তায় ঘুরে বেড়াবে বেল পেয়ে। আমরা দেখতে পাচ্ছি বেল জেল কোনো যাত্রাই কিছুতে হচ্ছে না। এই সিবিআই কেন, ইডি কেন পশ্চিমবঙ্গেই একমাত্র শূন্য পাচ্ছে? সারদা নারদায় শূন্য পেয়েছে, সব চোটেরা রাস্তায় ঘুরছে। তাহলে তৃণমূল এবং বিজেপির ভেতরে কি এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে উচ্চ পর্যায়ে যে মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুরো শুয়ে কাটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে? এটাই তো অদ্ভুত। আপনারা আজকে যে ওখানে যাবেন, ওখানে গিয়ে কী কী কর্মসূচি রয়েছে আপনাদের? শুভঙ্কর সরকারের নেতৃত্বে কর্মসূচি হবে, একটু পরেই দেখতে পাবেন। আমরা কিছু স্পেশাল আইটেম নিয়ে এসেছি সিবিআইকে গিফট করার জন্য, সেগুলো ক্রমশ প্রকাশ্য।